শোনো শিরিন, আমি যে তোমার সাথে লুকায় লুকায় দেখা করি এগুলা জানি তোমার বাসার কেউ না জানে, তাহলে তোমার আমার এই সম্পর্কের ভিতরে অনেক বাধা আসতে পারে। কেন বাধা আসবে কেন? তুমি কি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছো? আরে বোকা, আমি খারাপ কাজের সাথে জড়িত থাকবো কেন? শোনো শিরিন, কারো ভালো কেউ চায় না। কেউ শুনলে বলবে যে আজিজ খারাপ ছেলে, নেশা করে, আরো কত কি বলবে। তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি কাউকে কোনো কিছু বলবো না। শিরিন চলো যাই। কি ব্যাপার, জাফরের মেয়ে স্কুলের নাম করে এগুলো করে বেড়ায়? তাহলে তো বিষয়টা জাফরের জানাইতেই হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাবি, জাফর কি বাড়িতে আছে? ওর সাথে কিছু কথা ছিল আমার। ভাই আপনার বন্ধু তো বাড়িতে নাই, বসেন। না ভাবি, আসছিলাম জাফরের সাথে কিছু কথা ছিল। জাফরে যখন পাইলাম না তখন আপনার সাথেই বলি। আচ্ছা ভাই, কি বলবেন আমারই বলেন, আপনার বন্ধু আসলে আপনার বন্ধুর আমি বলবো না। শোনেন ভাবি, আপনার মেয়েরে সাবধানে রাখেন। উত্তরপাড়ার লোকমানের ছেলের সাথে রাস্তায় হাত ধরে হাঁটাহাঁটি করে। কি কান ভাইয়া, আমার এতটুকু মাইয়া এইসব কইরা বেড়ায়, আমার তো বিশ্বাসই হইতাছে না। ভাবি, আমার সামনে পড়ছিল, জাফরের বন্ধু হিসেবে আমার জানাবার প্রয়োজন ছিল, আমি জানাই গেলাম। জাফরে একটু বললেন। ঠিক আছে ভাই, আপনার বন্ধু আসলে বলবো না। আচ্ছা ভাবি, জাফর আসলে বললেন কিন্তু। আমি গেলাম ভাবি। আচ্ছা ভাই, ঠিক আছে। ফারজানা, ফারজানা, দাঁড়াও, আসতাছি। চালু করে শিরিনি নিয়ে বের হও, ওর স্কুলে দেরি হইতেছে কিন্তু। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি শিরিনকে রেডি করে নিয়ে আইতাছি। যাও, কই তাড়াতাড়ি বের হও। এই শোনো, আরে স্কুলের ভিতরে দিয়া ওইখান থেকে বাজারে যাবা, ঘরে কোনো বাজার নাই। চালু করে বাড়িতে আসবা, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, চল মা। ভাইজান, আপনি বাড়ি যান, আমি শিরিনরে স্কুলে দিয়ে আসি। এই তুই বাড়ি যা, তোর শিরিনি স্কুলে দিয়ে লাগবো না। খাওয়া দিন বসে বসে খাওয়া আর আড্ডা মারোস না। যা বাড়ি যা, খাওয়া দাওয়া কর, আমি শিরিনি স্কুলে দিয়া আসতেছি। আচ্ছা ভাইজান, যান তাহলে। যাও মা। ভাবি, ঘরে খাবার কি আছে? পেটে খিদে লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দাও। অনির, খাওয়া দাওয়া পরে কর, তোর সাথে আমার কথা আছে। তোর বাইরে বললে অনেক কষ্ট পাইবো, তাই তোরে কই। আচ্ছা ভাবি, এমন কি কথা? ভাইজানকে বলা যাবে না, আমাকে বলবেন। আচ্ছা মনির, তাহলে শোন, উত্তর পাড়ার লোকমান চাচার ছেলে আজিজের সাথে তোর বাস্তি প্রেম ভালোবাসা করে। এমন কি ওরা রাস্তায় হাত ধরে হাঁটাহাঁটি করে। তোর ভাইজানের বন্ধু রেজা ভাই আইসা আমার বাড়িতে বইলা গেছে। ভাবি, আপনি এগুলো কি বলতেছেন? ওই কালা আজিজ, ও তো একটা নেশাখোর। ওর মতো খারাপ ছেলে এলাকায় একটাও নাই। মনির ভাই, যা করার তাড়াতাড়ি কর, আর হাত থেকে আমার মায়ের বাঁচা। ভাবি, বাইরে কিছু বলার দরকার নাই, যা করার আমি করতে আছি। আর আপনি শিরিন বাড়িতে আসলে ওরে বুঝাইবেন। যান, আপনি ঘরে যান, আমি থাকতে আমার বাস্তির কোনো ক্ষতি হবে না। লোকমান চাচা, লোকমান চাচা, বাইরে আসেন। কিরে মনির, সিল্লাস কা, কি হয়েছে? চাচা, আমি আইছি আপনার সাথে একটা কথা বলার জন্য। মনির, অনেকদিন পর আমার বাড়ি আসছো, বস। কিরে মনির, তোরা তো রাগ রাগ লাগে, কি হয়েছে? চাচা, আমি বসতে আসি নাই। আপনার যে ছেলে আজিজ, ওরে
আমার ভাতিজি শিরিনের পিছনে ঘুরতে না কইরেন। আজকের পর থেকে আপনার পোলা যদি আমার ভাতিজির পিছনে ঘোরে তাহলে আপনার পোলা আর পোলা থাকবে না। আপনার পোলারে এমন অবস্থা করবো, আপনার পোলার চেহারা দেখে আপনি নিজেও চিনতে পারবেন না। গেলাম চাচা, আপনার পোলারে আপনি ভালো করে বুঝাই দিয়েন। এই পোলার জন্য আমার মার খাইতে হয় নাই, আল্লাহই জানে। আব্বু, তোমার আসার কি দরকার ছিল? আমি তো একা দিতে পারতাম। শোনো মা, এত সাহস ভালো না। তোমার আব্বু বলছে তোমার একা ছাড়তে না করছে, বুঝছো? এই জাফর, দাঁড়া দাঁড়া। কি বন্ধু, কি হয়েছে? ডাকছস কা? কোনো কাজ আছে নাকি? কেন ভাবি তোর কিছু কয় নাই? না তো, আমার কিছু বলে নাই। কি হয়েছে বন্ধু, আমারে বল। জাফর, তোর মেয়ের তুই বাড়িতে রাইখাই, তারপর তোরে আমি বলছি। আচ্ছা বন্ধু, তুই থাক তাহলে, আমি রাইখে আইতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা থাক, চলো মা। ফারজানা, এই ফারজানা, বাইরে আসো। ওরে স্কুল থেকে নিয়ে এসেছি, তোমার নিয়ে ঘরে যাও। আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজ সেরে আইতেছি। যাও মা, নাও। যাই একটু সেরিনকে দেখে আসি। কই ও? ও তো ঘর থেকে বের হইতেছে না, ও তো দেখি না। কই, ঘর থেকে বের হলে তো ভালো হইতো। যাই একটু সামনে যা দেখে আসি। শিরিন, 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 বাইরে আসো। আরে তুমি আসছো কেন? এদিকে আসো, এদিকে আসো। আর তুমি বাড়িতে আসছো কেন? তাড়াতাড়ি যাও, চাচি বাসায় আছে, দেখলে খুব খারাপ হয়ে যাবে। দেখুক, আমি কাউকে ভয় পাই না। তুমি এখনই বাগান বাড়িতে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আগে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আম্মু দেখলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মনির, তাড়াতাড়ি বাইরে, কালা আজি চাইছে আমার মাইয়ারে বাড়িতে ডাকতে। কি হয়েছে ভাবি, বাড়ি কি ডাকাত পড়লো নাকি? তোর এত বড় সাহস, তুই আবার আমার বাড়িতে আইছো? ভাবি, এটা রশিলান, ওরে গাছের সাথে বানমু। এই, তুই ঘরে যা। এ মনির, আরে ভালো কইরা বান, ও আমার বাড়িতে আইছে আমার মাইয়ারে ডিস্টার্ব করতে। মার গোলামের ফুতেরে, আরে মার, বেশি করে মার গোলামের ফুতেরে। তোর কত বড় সাহস, তুই আমার বাস্তিরে ডাকতে বাড়ি আই বস, আজকে তোরে মাইরেই বলামু। আর আমি মনির, আরে আজকের মতো ছাইরা দেয়, আর শিক্ষা হয়ে গেছে। আজকে তোরে ছাড়িয়ে দিলাম আমার ভাবির কথায়। এরপরে যদি আমার বাস্তির সাথে কোনোদিন তোরে দেখি, তোরে গাছের সাথে বান্ধে মারছি, এরকম তোর বাপেরও মারমু। কথাটা মাথায় রাখিস। বাইরে আমার বাড়িতে, বাইরে। শিরিন, এই শিরিন, এদিকে আয়। ভাবি, তোমার মাইয়ারে ভালো করে বুঝাও, ও যা কথা আছে ভুল কথা আছে। ওরে যদি আর কোনোদিন আজিজের সাথে দেখি, আজিজের কি অবস্থা করছি তার চেয়ে অবস্থা খারাপ করবো। যাও, আর এনে ঘরে যাও। তোর লাগা আমার মান সম্মান সব গেছে, লা দাদব মাইয়া ঘরে। ফারজানা, এই ফারজানা, চালু করে বের হও। কি আইছে এত জোরে জোরে চিল্লাও কা? এই শিরিন নামে যা শুনছে এটি সত্য? শিরিন নাকি আজিজের সাথে? সি সি সি, আমার বলতে লজ্জা লাগে। তুমি ঠান্ডা হইয়া ঘরে বসো। কি ঠান্ডায় বসমু? শোনো ফারজানা, আজকে তো শিরিন স্কুল এখন দরকার নাই, আর স্কুল আজকে বন্ধ। কিরে জাফর, ওই বকাটা ছেলের জন্য তোর মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিবি? বন্ধু তুই ক, আমার তো এলাকাটা সম্মান আছে নাকি? মেয়ে নিয়ে কি করবো কত? শোন জাফর, দেশে ওর মতো অনেক বখাটে ছেলে আছে যারা সহজ সরল মেয়েদের কৌশলে ফাঁদে ফেলে ওদের জীবন নষ্ট করে দেয়। তোর মেয়ের লেখাপড়া বন্ধ না করে সবাই মিলে আমরা প্রতিবাদ করি। দেশে আইন আছে, ওরে আমরা আইনের হাতে তুলে দেই, তাহলে সবকিছুই সমাধান হয়ে যাবে।
ভাইয়া যা কইছে তাই করো। ওর মতো খারাপ ছেলের জন্য আমার মেয়ের লেখাপড়া নষ্ট করবো কেন? ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা, আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। ওদের মতো কিছু বকাটা ছেলের জন্য আমাদের মেয়ে লেখাপড়া বন্ধ করবো কেন? আচ্ছা জাফর, মেয়েকে বুঝা আর বাবির লইয়া ঘরে যা। আচ্ছা আমি গেলাম। আচ্ছা বন্ধু যা তাহলে। আচ্ছা। এই চলো ঘরে চলো। আব্বু আমি একটু বাহিরে যাব, আমাকে কিছু টাকা দেন। জি আব্বু, কিছু বলতো নাকি আমাকে? আজিজ, তোর নামে অনেক রেকর্ড আছে, তুই নাকি জাফরের মেয়ের লাগে আড্ডা মারস। এইসব কথা তোমারে কে কইছে? যাও, সারা এলাকার মানুষ তোর নামে বিচার দেয়। শোন, তোর নামে যদি এই এলাকায় কোনো বিচার দেয় তাহলে তোর এ বাড়িতে ঢোকা বন্ধ। শিরিন দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই। তোমার কি হয়েছে শিরিন? তোমার ফোন দে, তুমি ফোন ধরো না, দেখা করতে চাইলে দেখা করতে চাও না, কি হয়েছে তোমার একটু বলো তো প্লিজ। শিরিন কি হয়েছে তোমার, একটু বলো না। আচ্ছা তুমি আর কোনো সময় আমার বিরক্ত করবে না। তোমার বিষয়ে সবকিছু আমি জেনে গেছি। তুমি একটা বাজে ছেলে, তোমাকে সবাই খারাপ বলে। তুমি তো নেশা করো, আজকের পর থেকে তুমি আমার পিছনে ঘুরবা না, তাহলে আমি আমার আব্বু ও চাচাকে বলে দিব। তোমারে আমি ভালোভাবে বুঝাইলাম, তুমি বুঝলা না। শোন, আমি যা চাই তাই পাই, এখন তুই আমার সাথে চল। এই আমার হাত ছাড়, এই ফল চল। মানে খারাপ হবে, হাত ছাড়। চল। তোরে আমি বারবার বলছি আমার বাস্তির পিছনে তুই ঘুরবি না। এরপর যদি আর কোনোদিন দেখি তোরে দুনিয়া থেকে সরাই দেবো। আমারে মরণের ভয় দেখে আর লাভ নাই, আমি ওরে ভালোবাসি, ওরেই চাই, ওরেই আমার লাগবো। আর ওরে যদি না পাই তাহলে আমার মাইরা ফেলান। ওর ধরুন মরণের শখ, তাহলে তুই মরেই যা।